হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 8:35, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কিছু ঝড় বৃষ্টি হলো বটে বাবা। কালকে ঝড় বৃষ্টিটা তো মারাত্মক হয়েছে, কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বহরমপুর শহরে যে কত জায়গায় বড় বড় গাছ পড়েছে, রানীবাগান, তারপরে স্কোয়ার ফিল্ডের ওখানে, তারপরে লাল সড়কের ওখানে প্রচুর জায়গায় কালকে গাছ পড়েছে। কালকে তো দেখলে কারেন্ট কতক্ষণ ছিল না। বুড়িদেরও প্রচুর ক্ষতি হয়েছে। বুড়ি এসছে সকালবেলা, কালকে বিকেলে তো আসেনি, ভাবলাম যে ঝড় বৃষ্টি বলে আসেনি, কিন্তু তা না, ওদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর। চাল উড়ে গেছে, জানিস বল, বুড়িদিদের ঘরে চাল উড়ে গেছে, গাছের ডাল ভেঙে পড়ে চাল ভেঙে গেছে, দেয়াল ভেঙে পড়েছে, ওই অঞ্চলের বাড়ি টাড়িগুলোর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কালকে। যে বুড়ি, আমাদের তো তাও ওই 9টার দিকে কারেন্ট এসছে, বুড়িদের এসছে 11:15। হ্যাঁ, বলেই গেছিল গাছ কেটে নামিয়ে তারপরে কারেন্ট এসেছে। প্রচুর গাছ পড়েছে কালকে। কত ভেঙে গেছে বলো। সে তো সেটাই তো বলছি, ওটা দিয়েই শুরু করলাম যে কত ক্ষয়ক্ষতি হয়েছে। জল খাবার আজকে দিদার হাতে চাউমিন খেয়ে নি। মা বসে পড়েছে পুজো করতে, পুজো দেখতে বসেছেন একজন। বাবি তো দেখিয়েই দিয়েছে, আজকে মা চাউমিন করে এনেছে, মা অনেকটা চাউমিন করে এনেছে। বাবি খেয়েছে জল খাবার, আমি অল্প খাবো, তারপরেও থাকবে। বাবি আবার সন্ধ্যেবেলা খেয়ে নেবে। যতই বানাই মায়ের মতো হয় না। আজকের রান্নাও ছিমছাম, কালকে টকের ডাল রয়েছে খানিকটা, আর হচ্ছে কুমড়োর ডাঁটার চচ্চড়ি চাপড়ি দিয়ে করব। কিন্তু এমন ব্যাপার উঠলো, ক্যামেরাটা পুরো একদম ঝাপসা হয়ে গেল। দাঁড়াও, মুছে আবার দেখাচ্ছি। হচ্ছে ডালের চাপড়িটা, যেটা দেয়া হবে কুমড়োর ডাঁটার চচ্চড়িতে। এই শাক পাতা চচ্চড়ি সৌভিক যে কি ভালোবাসে, কি বলবো। আজ একটু দেরি হয়ে গেল, এবার আমি নামবো দোকানে। কুমড়োর ডাঁটা হয়ে গেছে, কালকের একটু ডাল আছে, টকের ডাল, আর হবে মাছটা মা করে নেবে। আমি বাবিকে নিয়ে একটু বেরোবো দোকান থেকে 12:30টার দিক করে, এসে খাওয়া দাওয়া করবো। আজকাল আমাদের রিহার্সাল আছে হচ্ছে সন্ধ্যে 6টা থেকে। আমি চলে এসেছি দোকানে, আমার সঙ্গে আছে এখন শুভ। রুদ্রর বাবা, কি খবর বলো? ভালো আছি। ভালো থাকলেই ভালো। শিবুদা গিয়েছিল খেতে, শিবুদা চলে এসেছে, এখন দোকানে আমি আর শিবুদা। সবিক একটু বেরিয়েছে, তাই তো শিবুদা? শিবুদা এবার চা খাওয়াবে। তাহলে এটাই ভাবছিলাম যে কতক্ষণে বলবো যে এবার চা খাওয়াবে। বাবান টুবান নয়, বক্তব্য করে দিচ্ছে একদম। কি করছে বাবি? বাবানের কি চেঞ্জ হলো, হ্যাঁ বল। আমার সঙ্গে দেখা করতে এসছি না, তাহলে জোর করে নিয়ে এসছি। এটা ভালো ছিল, জোর করে যা পালা উপরে পালা। আমার উপর অত্যাচার হচ্ছে তাই আমি যেতে দিচ্ছে না। ও মঞ্জুরিকা হয়ে গেছে, যেতে দেবে না। যা পালা পালা। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? খেলতে। পিঠে ব্যাগ নিয়ে খেলতে মানে? বল। বলবো না। আমি উনো খেলবো না। বলবো না। 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 বাবান বলবে, বাবানের সাথে খেলবো। ও আগেই চলে গেছে। কোথায় আছিস? বলবো না। আমিও কাল কোথায় যাব বলবো না, আমি কালকে থাকবো না। জানি, বাবির কাছ থেকে জেনে দিয়েছি। যা যা। বুড়ো দাদাতে বাড়ি, বুড়ো দাদাতে বাড়ি। যখন বলবেই না, আর জিজ্ঞেস করে কি করবো? জিজ্ঞেস করবো না তো বাবিও নামছে। কোথায়? তুই কি আমার সাথে যাচ্ছিস? না। বাবার আমি পাগল হয়ে যাবো তাহলে। 1-2বার নিয়ে গিয়ে খুব খারাপ খারাপ অভিজ্ঞতা আছে। এখানে এখনো বেড়াতে নেই। তুই কাকার আন্ডারে থাক, আমরা চললাম। কাকার কাছে থাকো, হ্যাঁ টুবান। নাই বললে তো হবে না, আমি তো বেরিয়ে যাচ্ছি, আসছি আমি। বই পড়া হচ্ছে, বেরিয়ে পড়েছি। আজকেও ওই রকমই গরম, কালকে অত ঝড় বৃষ্টি একটুও মনে হচ্ছে না।
কিরকম গরম। এটা ভালো লাগছে না? আমার তো ভালো লাগছে। এইটারই আরেক এইটার। আমি এসেছি শ্রী লেদার্সে বাবির জন্য একটা চটি কিনতে। বাবির যেটা পছন্দ হচ্ছে সেটা বাবির সাইজে আসছে না। দেখা যাক কোনটা হয়। পাগুলোকে লম্বা লম্বা কর, তাহলে সব দুটো পেয়ে যাবি। না হয়েছে অবশেষে। হয়েছে। আমাদের হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। চলে এসেছি বাড়ি, আর বাবান টুবান নেই তো, ওরা মাসির বাড়ি গেল। তো মানে এলেই যেটা ঝাঁপিয়ে পড়ে, কোথায় গেছিলি, ঢুকতেই একটা ফাঁকা ভাব অনুভূত হলো যে বাবান টুবান বাড়িতে নেই। আর কি অস্বাভাবিক গরম, আজকেও মনে হচ্ছে কালকের মতোই হবে। এত গরম, একদম কালকের মতোই গরম। ও জুতোটা দেখাই, বাবি দেখা, এই হচ্ছে চটি। তাই তো বাবি সংশোধন করে দিল, জুতো নয় এটা চটি। এই হচ্ছে বাবির চটিটা। টাইম চলো। মেঘ করেনি কিন্তু আজ। আজকে গরমটা আছে ভ্যাপসা। ভ্যাপসা বললে এনু কখন হবে, হচ্ছে না এই কেন? জলটা নিয়ে নাও তাহলে। পাম্প চলছে তো, ওই ভুল আর হয়? বল বাবি, কালকে হয়েছে হয়েছে, আজকে আর ওই ভুল হয়? সারাদিন পাম্প চলবে, সবসময় ওভারফ্লো হবে দেখবে। মেনু হচ্ছে কুমড়োর ডাঁটা, কুমড়োর ডাঁটা, ডাল আর মাছ। মাছটা মা আলু দিয়ে ডালনা করেছে। এর খাওয়া দাওয়া হয়ে গেছে, উনো নিয়ে এবার আমি আর বাবি উনো খেলাটা বজায় আর নেশা তো আমাদেরও কম নয়, আমরা দুজনেই খেলবো। বাবির চিটিং কমে গেছে, ভয়ঙ্কর চিটিং। ও বাবি সম্বন্ধে আর দুটো কথা বলি, সেটা হচ্ছে যে বাবি যোগা করতে শুরু করবে ঠিক করলো, দিয়ে সকালবেলা এগুলোই আমার যে ভোরবেলা। এই যে আমার যে গরমের ছুটিটা মাঝখানে গেল, সেই গরমের ছুটিতে এগুলো হয়েছে। ভাবি যোগা করবে বলে সকালবেলা রেডি টেডি হয়ে একদম স্টার্ট করেছে। এবার ও তো 2x ক্লাস করে অভ্যেস তোর, দিয়ে ওর আর খেয়াল নেই, ওই যোগার ভিডিওটাও 2x চালিয়ে, সাউন্ড চলছিল না বলে সাউন্ডটা বন্ধ ছিল, দেখে দেখে করবে। এত ফাস্ট যোগা করে বলছে শুরু হয়েই শেষ হয়ে গেল। পরে বুঝতে পারলো যে ওটা 2x চলছিল। ভালো। টুবানের দিদি আর কি হবে। উনো কুইন আবার জিতে গেছে, বাবি হেরে গেছে। উনোতে জানবি সবসময় আমিই জিতবো। বাজলো 4টে, আমি বাড়ি থেকে 6:45 দিক করে বেরোবো। কি করছো তুমি? দরজাটা বন্ধ করে দিলাম। আমি করে দিতাম, তুমি শোনি কেন? ভাবলাম আজকেও একটু বৃষ্টি হবে, ওরকম ঝড় হতে হবে না, কিন্তু একটু বৃষ্টি হলেও ঠান্ডা হতো। মেয়ে ঘুরে চলে গেছে, আজ আর কিছু হবে না। আচ্ছা, আগামী 2 দিন কিন্তু ভ্লগ দিতে পারবো না, আর স্টোরি দিতে থাকবো। স্টোরিগুলো দেখতে থেকো, ছোটো ছোটো ক্লিপগুলো যতটা পারবো স্টোরিতে দিতে থাকবো, স্টোরিতে চোখ রেখো কেমন। আমি এবার বেরোবো নাচের রিহার্সালের জন্য। এখন বাজছে 6:10, কিন্তু 6টা থেকে রিহার্সাল, এবার বেরিয়ে যাবো, নাহলে 6টার মধ্যে পৌঁছতে পারবো না, তাই তো ভাবি? তারপরে রিহার্সালে গিয়ে দেখা হচ্ছে আবার। অনেকদিন নাচের রিহার্সালে সবার সঙ্গে দেখা হয়নি, বলো। এই দেখো আলো, এরকম গরমই তো থাকে প্রোগ্রামের দিন। আজ তুমি ব্যাগ হারিও না। 1 বছর হবে জন্মদিন। হ্যাঁ, ব্যাগ হারানোর জন্মদিন পালন করবো আমরা। আমাদের আজকের রিহার্সালটা জোড়াপুকুরে, আর আমার রিহার্সালও একটা মিস হয়ে যাবে, যেহেতু বৃহস্পতিবার দিনটা আমি থাকছি না, ওই দিনের রিহার্সালটা আমার মিস হয়ে যাবে। আর আগের গ্রুপটা রিহার্সালই এখনও চলছে, আমাদের এখনও সবাই এসে পৌঁছয় না, আমাদের সবাই আস্তে আস্তে ওদের রিহার্সাল কমপ্লিট হয়ে যাবে। এখন মোটামুটি অনেকেই এসে গেছে। এটা একটা কিউটি পাই, এটা একটা কিউটি পাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, নাচ হয়ে গেল, তোমার নাচটা হয়নি। এবার সবাই গল্প করতে করতে বাড়ির দিকে, খানিক্ষণ গল্প করতে করতে যাবো ওই মুখটা পর্যন্ত, তারপর যে যার যেদিকে চলে যাবে। এই যে অর্পিতা, তোর ফোসকা ফেটে গেছে বাড়ি, আমি ফোসকা পড়েছিল, হাতে ফোসকা পড়েছে, আমি আবার হাত ধরতে গিয়ে ফোসকাটাকে ফাটিয়েছি। কই বুড়ি চা খাচ্ছে,
চকলেট টেস্ট করতে দিলাম। চচ্চড়ি টেস্ট করতে দিয়েছে, কেমন আছে? পটকাটা আসেনি? না, বাবি কই? বাবা কি গরম রে বাবি, চুল ভাজছে বসে বসে। খেপি মা, ফ্রেশ হচ্ছি, চা খেয়ে গেছি, চা এসেও খাচ্ছি। সেও খাচ্ছি। বক বক করতে গিয়ে চায়ের বিস্কুটটা আরেকটু হলে একবারে জাহাজ ডুবে যাচ্ছিল, টাইটানিক এক্ষুনি ডুবে যাচ্ছিল। চা চা দেখাতে গিয়ে বিস্কুট ডুবে গেছে, বিস্কুট ডুবে যাওয়াকে আমরা সরি ডুবে যাচ্ছিল, ডুবে যাওয়া বলি। জাহাজ ডুবে যাওয়া। ঘুরে ফিরে চলে এলি? আবার এরকম আওয়াজ করে। এক্ষুনি মায়ের কাছে খোঁজ নিচ্ছিলাম যে পটকারা এসেছে, চলে এসেছে দুজনে। দেখো কি এসেছি, এখন আমরা কি করব? গল্প করব, আড্ডা দেবো, চা খাবো, টা খাবো। মা করছে আমাদের জন্য ডিনার প্রিপারেশন। আলু ভাজছে, আলু লম্বা লম্বা করে কেটে আলু আর পটল ভাজছি। এর মেনু আলু পটল ভাজা আর রুটি। বলেছে শুধু আলু পটল ভাজা বলা যাবে না, বলতে হবে গরম গরম আলু পটল ভাজা, গরম গরম রুটি, গরম গরম রুটি। এটা আমার প্রচন্ড গরম। খুব সুন্দর হেয়ার স্টাইল। ওটা নাকে লাগানোর জিনিস বাবু, কার্ড উড়ে যাচ্ছে, ওটা নাকে লাগানোর জিনিস। তো 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 আচ্ছা চুচুচু হয়েছে না, আমার রিসলেট থেকে খুলেছে ওটা। হ্যাঁ ওর রিসলেটটাও পরে খুঁজে পাওয়া গেছে, সেটা বলা হয়নি। আচ্ছা নেইনি সেটা। টুবান আমাকে একটা নতুন কি একটা খেলা খেলতে বলছে, কি খেলা? উনো ক্রিকেট। উনোর ক্রিকেট হয়? কিন্তু আমি ইনভেনশন করছি। তুই ইনভেনশন করেছিস, সেটা কি করতে হবে? আরে শুনতে তো দে। যদি তুই কার্ড পেলি, বুঝতে মোটামুটি 9 থেকে 10 দিন সময় লাগে। দাঁড়াও আবার একবার বোঝার চেষ্টা করি। এবং আমি একটা কথা বলি কথাটা। আমরা যেরকম খেলি ওরকমই খেলি। আমি এই উনো ক্রিকেটটা বুঝতে আমার অনেক সময় লাগবে। একদম খেল। আমি অন্যদিন খেলবো, এখন রাত্রির দেখ কটা বাজে, 11:40 বাজে। আমি খুব টায়ার্ড আজকে। আজকে আমরা এমনি উনো খেলি। হ্যাঁ আমি ভালো করে সারাদিনে বুঝে নিয়ে কালকে খেলছি। খেল না। আমি তো বুঝতেই পারছি না তো আমি কি করে খেলবো। কি রে বাবা, কি বলবি? কিরম করে বলছিস? কিরম করে বলবি? তাহলে আমাকে দেখাচ্ছে না। আমাকে দেখাচ্ছে। এটা আমার কার্ড। বাবাকে চেনা যাচ্ছে। টুকি বাবান। এটা আমার কার্ড। আচ্ছা ঠিক আছে, আমরা ব্লগটা শেষ করি। তো দেখা হবে 2 দিন বাদে, কারণ এই ব্লগটা পোস্ট এই হলো। আমার এখানে দাঁড়া দিদিকে আয় না, কথাটা তোদেরকে নেবো তো। আমি আবার 2 দিন পরে vlog করবো। মানে 2 দিন আমি থাকছি না, তাই ব্লগ দিতে পারছি না। আমি এডিট করারও একদম সময় পাবো না। 2 দিন পরে আবার দেখা হবে। টাটা। বলবে দিদি দেখা দিয়েই আবার 2 দিনের ব্রেক, কিছু করার না, নেই। একদিনে দুটো ব্লগ পোস্ট হয়েছে। ইয়ে হ্যাঁ, একদিনে 2টো ব্লগ পোস্ট তো একটা করেছি, কম্পেনসেট আগের হয়ে গেছে, দিন। একটা কম্পেনসেট হয়ে গেছে। আয় তুই একবার মুখটা দেখা, 2 দিন তোর সঙ্গে দেখা হবে না। ও তো অন্যভাবে আসবে, তো সোজা সাপটা ভাবে আসবে না। টাটা টাটা। সকলকে টাটা।